সবাইকে আবারও স্বাগতম আমাদের লারাভেল টিউটোরিয়ালে। তো আমরা ডিগিং ডিপারের অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আর্টিসান কনসোল থেকে শুরু করে ব্রডকাস্টিং, ক্যাশ, কালেকশনটা দেখানো হয়েছে, কনটেক্সট দেখানো হয়নি, ইভেন্ট লিস্টার দেখানো হয়েছে, ফাইল স্টোরেজ দেখানো হয়নি। তো হেল্পারটা দেখানো হয়নি। আমার মনে হলো যে হেল্পারটা নিয়ে আলোচনা করা জরুরি, কারণ আমরা হেল্পার নিয়ে অনেক কাজ করে থাকি। আমরা কাজ করে হেল্পার ফাংশন তৈরি করতে পারি, বা আমরা চাইলে লারাভেলের যে হেল্পার যে ফাংশনগুলো আছে সেগুলো আমার খুব উপকার আছে, সেগুলো কাজ করতে পারি। HTTP ক্লায়েন্ট লোকালাইজেশন লাস্ট টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে লোকালাইজেশনটা ইমপ্লিমেন্ট করতে হয়। মেইল নিয়ে কাজ করা হয়েছে, নোটিফিকেশন নিয়ে কাজ করতে হবে। আমাদের নোটিফিকেশন করার জন্য আমাদের আবার কুই নিয়ে কাজ করতে হবে। অলরেডি কুইটা কিভাবে কাজ করছে আমরা দেখেছি। প্যাকেজ ডেভেলপমেন্ট দেখাবো ইনশাআল্লাহ, রেট লিমিটেড এবং টাস্ক স্কেজুলিং। সো এই কয়টা 4-5টা টপিক বাকি আছে আমাদের রিডিং ডিপার মধ্যে, বাকিগুলো সব দেখানো হয়ে গেছে। তারপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে সিকিউরিটি দেখানো শেষ, ডাটাবেস দেখানো শেষ, ইলুকুয়েন্ট দেখানো শেষ, টেস্টিং এ যাব। টেস্টিং এ এসে আমরা 5টা টেস্টিং এর কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো চলুন ডিগিং ডিপারের আজকের টপিক হচ্ছে হেল্পার্স। তো প্রথমে বুঝতে হবে হেল্পার্স কি। এখানে আমরা যদি অর্থটা দেখি সাহায্যকারী, তার মানে লারাভেল আমাদের বেশ কিছু সাহায্যকর ফাংশন বানিয়ে দিয়েছে, যার সাহায্যে আমরা বিভিন্ন ডেটা নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন অপারেশন করতে পারি। ওকে, যদি সহজ ভাষায় বলি আমি, তো লারাভেল সেটা আমাদের প্রোভাইড করছে। কিছু ফাংশন আছে যেটা আমরা পিএইচপি থেকে আসছে, কিছু ফাংশন আমাদের লারাভেল প্রোভাইড করছে। সো এখানে অনেকগুলো ফাংশনের সংমিশ্রণ আছে। তো এখানে অনেকগুলো ফাংশন আছে, সবগুলো ফাংশন নিয়ে আমারও কাজ করা হয়নি সত্যি কথা বলতে, বাট অলমোস্ট এখানে 70-80% ফাংশন নিয়ে আমার কাজ করা হয়েছে, 100% না। সো এগুলো নিয়ে প্রতিটা আমি এভাবে না বললে, যদি আমি একটা সংক্ষেপে বলি, জাস্ট অ্যারে অ্যান্ড অবজেক্ট, তার মানে হচ্ছে আপনি আপনার প্রজেক্টের যদি অ্যারে এবং অবজেক্ট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে এই বিল্ডিং ফাংশনগুলো আপনার অলরেডি তৈরি করা আছে, এবং এই ফাংশনগুলো নিয়ে কিভাবে কাজ করে সেটা আমি বলে দিব। হয়তো ইমপ্লিমেন্ট করার সময় পাবো না, বাট আপনি বলে দিব যাতে আপনি বুঝতে পারেন। পাথ বলতে বুঝাচ্ছি আমরা এই যে একটা পাথ laravel.com, এটা আমার পাথ, তাই না? এই পাথ রিলেটেড আমাদের অনেক কাজ আসে, সেই কাজগুলো আমরা এই পাথের মধ্যে এই যে ফাংশনগুলো সেগুলো করতে পারি। এখন এই পাথ বলতে শুধুমাত্র এই ইউআরএল না, আমাদের প্রজেক্টের পাথও আছে। যেমন এই লারাভেল প্রজেক্ট, আমার অ্যাপে যেতে হয়, পাবলিকে যেতে হয়, স্টোরে যেতে হয়, এই ফোল্ডার পাথ সেগুলো কিন্তু এখানে আছে, শুধুমাত্র আমার এই ইউআরএলটা না। স্ট্রিং, এটা খুবই ইম্পর্টেন্ট স্ট্রিংটা, কারণ হচ্ছে স্ট্রিং নিয়ে আমরা অনেক বেশি কাজ করে থাকি। আমরা যখন কোনো স্লাগ তৈরি করি, আমরা আগে কি করতাম, পিএইচপিতে বেশ কিছু হেল্প নিয়ে আমাদের স্লাগ তৈরি করতে হতো। আর লারাভেল যেটা করে সেটা হচ্ছে str স্লাগ, একটা ফাংশন আছে, কোথায় আছে এখানে, str স্লাগ, str লেগ, str স্লাগ এখানে পাবেন। তো এর মাধ্যমে কি করা যায়, খুব ইজিলি স্লাগ তৈরি করা যায়, str স্লাগ তৈরি করা যায়। দেন ফ্লুয়েন্ট ইংলিশ, স্ট্রিং, ইউআরএল, মিসলেনিয়াস। তো এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা যদি অ্যারে এন্ড অবজেক্ট দেখি, এখানে অ্যাকচুয়ালি অ্যারে এবং অবজেক্ট নিয়ে কাজ করার জন্য বিভিন্ন রকমের হেল্পিং ফাংশন আছে, যেটা আপনি কাজ করতে পারবেন। লাইক অ্যারে অ্যাড করা যায়, আমরা জানি অ্যারেতে আমরা কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি, কলাপস করা যাচ্ছে, ক্রস জয়েন করা যাচ্ছে, ডিভাইড, ডট, অ্যাকসেপ্ট, এক্সিস্ট আছে কিনা জাস্ট, তারপর অ্যারে হ্যাজ আছে, অ্যারে ফার্স্ট আছে, প্রথম ভ্যালু তৈরি করার জন্য, ভ্যালু নিয়ে আসার জন্য। লাইক আমরা যদি রিভার্স করতে চাই, ফ্লাটেন আছে, এটা আমরা জানি অলমোস্ট সবাই, যদি আমরা অ্যারে নিয়ে পিএইচপি কাজ করে আসছি। অ্যারে গেটের মাধ্যমে আমরা কি করতে পারি, কোন একটা নির্দিষ্ট অ্যারে থেকে আমরা ওই ভ্যালুটাকে রিটার্ন করতে পারি, নিয়ে আসতে পারি। যেমন এখানে যদি দেখেন, আমার একটা অ্যারে আছে যার মধ্যে আমার প্রোডাক্টস এবং তার মধ্যে যে এলিমেন্টগুলো আছে ডেক্সের মধ্যে আছে প্রাইসের মধ্যে ভ্যালু। তার মানে আমি যদি এই প্রাইসটা নিতে যাই, এখানে আমি প্রাইসটা নিতে চাই, তাহলে আমি কি করতে হবে, আমার প্রোডাক্টস থেকে ডেক্স ধরতে হবে, ডেক্স থেকে প্রাইস ধরলে আমার অ্যারের যে ভ্যালুটা আছে সেটা আমার চলে আসবে 100, লাইক এরকমই আর কি। ওকে, সো অ্যারে হ্যাশটা আমাদের কাজে লাগে অনেক, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। অনেক সময় কি করি, আমরা চেক করি যে আমার একটা অ্যারে আছে, সেই অ্যারের মধ্যে কোনো একটা ভ্যালু আছে কিনা। লাইক আমার একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে আছে 1 2 3 4 5 6 7। এখন আমি চেক করব এই 1 2 3 4 5 6 7 এর মধ্যে 3 আছে কিনা, তাহলে আমরা অ্যারে হ্যাশটা ইউজ করতে পারি। ওকে, সে রিটার্ন করে ট্রু আর ফলস। তাহলে আমরা কন্ডিশন দিতে পারি, ইফ অ্যারে হ্যাশ ওই ভ্যালু, যদি ওই ভ্যালু থাকে তাহলে আমাকে এই কন্ডিশনে মিলাও, না হলে আমাদের আদারওয়াইজ এলসে চলে যাও, এরকম কিছু আর কি। hasAny বলতে বোঝাচ্ছি আমাদের ওই একটা থাকলেই হয়। assoc, isList, join আছে। সো অ্যারে ম্যাপটা তো আমরা জানি, অনলি প্লাক তুলে আনার জন্য ইউজ করা হয়। সো কোয়েরি, র্যান্ডম, ইচ এন্ড এভরিথিং, এখানে আপনি অ্যারেগুলো দেখে নেবেন। আমি মেইনলি যাবো হচ্ছে গিয়ে অ্যারে অনেকগুলো বিল্ডিং মেথড আছে, সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব না। ওই যে হয়ার আছে কিনা, এর মধ্যে হয়ার নট নাল কিনা। ওকে, ডাটা গেটটা তুলে আনার জন্য ডাটা গেটটা আমি বলি, এটা কাজে লাগে, এটা অনেক সময় কাজে লাগে, আমি বলে দিচ্ছি।
ডাটা গেট অ্যাকচুয়ালি কি করে, ডাটা গেটটাও কিন্তু অ্যাকচুয়ালি সেম ওইটার মধ্যেই আমরা যে ভ্যালু তুলে আনি সেই সেম ভাবে কিন্তু আমরা ওই প্রোডাক্ট ডেস্ক প্রাইসটা তুলে আনতে পারি। সো ডাটা গেট মাধ্যমে আপনি কিন্তু সেম ভাবে ওই অ্যারের যে ভ্যালু সে রিট্রিভ করতে পারেন। এটাই আসে হেড। হেড কি করে, হেড হচ্ছে অ্যারের প্রথম একটা ভ্যালুকে তুলানোর জন্য, আর লাস্ট হচ্ছে অ্যারের লাস্ট ভ্যালুকে তুলানোর জন্য। দ্যাটস ইট, আর কিছু না। হেডের মধ্যে অ্যারে পাস করলে সে প্রথম ভ্যালুটা রিটার্ন করবে, আর যদি লাস্ট ইউজ করি তাহলে লাস্ট ইন্ডেক্সটা সে রিটার্ন করে। ওকে, পাথটা আসি, পাথটা ইম্পর্টেন্ট, এটা আসি। সাপোজ আপনার অ্যাপ পাথ মেথডটা আসলে অ্যাকচুয়ালি কি করে। অ্যাপ পাথ মেথডটা আমাদের প্রজেক্টের অ্যাপ ডিরেক্টরিকে লোকেট করে। ওকে, সো যখন আপনি এখানে অ্যাপ পাথ দিবেন, সরি অ্যাপ পাথ মেথড ডিক্লেয়ার করবেন, তার মানে সে ইনডিরেক্ট করে আমার প্রজেক্টের অ্যাপ ফোল্ডারকে। এখন এর মধ্যে আপনি http ইউজ করতে ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারেন, চাইলে হ্যান্ডলার্স যে এটা অ্যাক্সেস করতে পারেন। ওকে, তার মানে অ্যাপ পাথের পরে আপনি চাইলে আপনি কন্ট্রোলারগুলোকে ইজিলি অ্যাক্সেস করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ওকে, সো অ্যাপ পাথ যেমন এখানে দেখেন, লক্ষ্য করেন এখানে পাথ দিল, অ্যাপ পাথ দেওয়ার পরে সে http কন্ট্রোলার্স এবং এই কন্ট্রোলার কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। রাইট, কিছুটা স্লো হয়ে গেছে দেখো। সো দেয়ার ইজ আ বেস পাথ। বেস পাথ অ্যাকচুয়ালি বেস পাথটা বলতে বলেছি আমাদের এই যে প্রজেক্ট নিউজ ইউএসএ নামে এই প্রজেক্টের যে বেস পাথ, এই বেস পাথ থেকে আমি এখানে এই ট্যাব, বুটস্ট্র্যাপ, কনফিগ, ডাটাবেস, ভেন্ডর সব দিতে পারি। এভরি ফাইল base.env দিতে পারবো। যেমন এখানে যেমন বেস পাথ আছে, এই বেস পাথ, এখন বেস পাথের মধ্যে যদি আমি env ধরতে চাই তাহলে আমরা env পাথটা ধরতে পারবো, মানে ফাইলটা ধরতে পারবো, সমস্যা নেই। বেস পাথ বলতে আমাদের এই ডিরেক্টরি, রুট ডিরেক্টরিটা বলে বেস পাথ। কনফিগ পাথটা ইন্ডিকেট করে হচ্ছে মানে কনফিগ ডিরেক্টরি। আমি কনফিগের কোনো ফাইলকে ধরতে চাই, লাইক কনফিগের মধ্যে app.py ফাইল ধরতে যাচ্ছি, বা সার্ভিস, কুই, এলএফএম, ল্যাঙ্গুয়েজ এগুলো ফাইল ধরতে যাচ্ছি, তাহলে আমি কি করবো, কনফিগ পাথ যে মেথডটা আছে তার মধ্যে আমরা সেই ফাইলটা একটু পাস করে দিলে সেই কনফিগের মধ্যে ওই ফাইলটা সে ধরে ফেলবে। ডাটাবেস পাথটা ইনডিকেট করে ডাটাবেস ফোল্ডারটাকে। আমাদের এখানে দেখেন ডাটাবেসের একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা যদি কাজ করতে এখানে কোনো ফাইল নিয়ে কাজ করি তাহলে ডাটাবেস পাথ বলে দিলে সে ডিরেক্টলি ওই পাথের মধ্যে প্রবেশ করে। ল্যাং পাথটা ডিফাইন করে, বা ল্যাং পাথটা আসলে আমাদের ইন্ডিকেট করে ল্যাং ফোল্ডারকে। আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি না, লোকালাইজেশন যারা করে আসছে তারা জানে, আমাদের লাস্ট ভিডিওতে লোকালাইজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা হচ্ছে ল্যাং পাথ, ল্যাং ফোল্ডার নিয়ে কাজ করা হয়েছে। সো ল্যাং পাথটা ইন্ডিকেট করে ল্যাং ফোল্ডারকে। সো এখানে আমার মিক্স তো আছে অলরেডি, আমার যে css app.css ফাইল আছে সেটা কম্পাইল করে থাকি। দেন হচ্ছে পাবলিক পাথ, সেটা হচ্ছে পাবলিক ফোল্ডারটাকে রিসোর্স ইন্ডিকেট করে। রিসোর্স পাথটা রিসোর্স ফোল্ডার, ভিউজ ফোল্ডারের ভিউজ যেগুলো থাকে সেখানে ইন্ডিকেট করে। স্টোরেজ পাথটা সম্ভব আমরা সবাই জানি যে এটা স্টোরেজ যে ফাইলটা ফোল্ডার থাকে যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় ইমেজগুলো রাখতে পারি, বা আমার লগ ফাইল থাকে, তো ওইগুলো আমাদের ক্যাশ ফাইল থাকে, তো ওইগুলো আমাদের স্টোরেজগুলো থাকে। এবার স্ট্রিং আন্ডারস্কোর, ডাবল আন্ডারস্কোর, এটা ইম্পর্টেন্ট একটা ফাংশন। ডাবল আন্ডারস্কোর এটা অ্যাকচুয়ালি ইউজ হয় হচ্ছে গিয়ে আমাদের মাল্টি ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে, লোকালাইজেশন ক্ষেত্রে। লাইক আমরা এখানে যখন দেই মেসেজ ডট নেম, তার মানে আমার ল্যাং ফোল্ডারের মধ্যে মেসেজ ডট নেমের নামে যদি বাংলা দিই বাংলা, ইংরেজি ইংলিশ, তখন আমার এই মাল্টি ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে সেই ভ্যালুগুলোকে রিটার্ন করে। এটা আপনি বুঝবেন যদি আমার লাস্ট ভিডিওটা দেখে আসেন মাল্টি ল্যাঙ্গুয়েজের। সো ক্লাসের বেস নেম আছে, কিছুটা স্লো হয়ে গেছে। ক্লাসের বেস নেম আছে, দেন ই ফাংশন আছে, স্টেবল ক্যারেক্টার ফাংশন। সো স্ট্রিং আফটার, স্ট্রিং আফটার লাস্ট, এগুলো সব আপনি দেখলেই বুঝবেন। বিফোর আফটার সবই আছে এখানে, বিটুইন চেক করার জন্য। সো এখানে আপনি চাইলে str স্ল্যাগও আছে, যার মানে স্ল্যাগ তৈরি করার জন্য। str ফিনিশ, হেডলাইন, ইনলাইন মার্কআউট, str ইজ এটা ম্যাচ করার জন্য, ম্যাচ করে কিনা। এটা আমরা অনেক সময় ইউজ করি ওই যে ইউআরএলটাকে সেভ রাখার জন্য। str লেংথটা চেক করার জন্য এটা লাগে অনেক সময়, যে আসলে আমরা ওই রিটার্ন ভ্যালু দিচ্ছে সেটা কয় ক্যারেক্টার বিশিষ্ট। লাইক আমরা ধরেন কোনো একটা রেজিস্টার ফর্ম আছি, সেই রেজিস্টার ফর্ম নামটা যে দিবে সেই নামটা কয় ক্যারেক্টার হতে পারবে। সো এখানে আমরা চেক করতে পারি str লেংথ আসলে কয় ক্যারেক্টার, দেন আমরা তাকে টু ইফ এলস কন্ডিশনের মাধ্যমে তাকে আমরা বলতে পারি যে আমাদের এই নামটা ঠিক আছে বা এই নামটা হবে না, অন্য ক্যারেক্টার দাও, এরকম কিছু আর কি। এছাড়া অনেক কেস আছে, সেই কেসগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা আপনারা কাজ করার সময় হয়তো বুঝতে পারবেন। হিউজ পরিমাণ এখানে মেথড আছে, str রিমুভ করা যায়, রিপ্লেস করা যায়।
চাইলে আপনি একটা স্ট্রিং রিমুভ করতে পারেন, চাইলে একটা স্ট্রিং রিপ্লেসও করতে পারবেন। রিভার্সটা হচ্ছে জাস্ট উল্টা করে আর কিছু না। এই জাস্ট সিলেক্টটা খুব ইম্পর্টেন্ট। লাইক আমরা নিউজ প্রোডাকশন সাইট যখন তৈরি করি বা কোনো ই-কমার্স সাইট যখন তৈরি করি, আমরা ইউআরএল এ প্রোডাক্টের নামটা পাঠাতে পারি না। যদি নামটা পাঠাই তাহলে স্পেস থাকলে পার্সেন্টেজ আসে, সেক্ষেত্রে সেটা ইউ ফ্রেন্ডলি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে হয়, str স্ল্যাগ দিয়ে আমরা খুব সহজেই একটা স্ল্যাগ তৈরি করতে পারি, যেটা খুবই ইজি। ওকে, তো এখানে লক্ষ্য করেন str স্ন্যাক কি করে, সেটা আপনার যে ওই স্ট্রিংটা পায় সেটা কি করে, জাস্ট লোয়ার কেসে নিয়ে সেটাকে বড় হাতের পেলে সেটা আন্ডারস্কোর দিয়ে শো করে দেয়। বা আপনি চাইলে কিন্তু আন্ডারস্কোরের পরিবর্তে আপনি হাইফেন ইউজ করতে পারেন। যখন সে দুটো ওয়ার্ড পাবে তখন সে হাইফেন ইউজ করতে পারবে। যদি হাইফেন না ইউজ করেন, বাই ডিফল্ট সে আন্ডারস্কোর ইউজ করে। সাবস্ট্রিং অবশ্যই আপনারা জানেন, যেটা আমরা এই স্ট্রিং থেকে যেমন 4 এবং 7, তো আমাদের 1 2 3 4 আর হচ্ছে কি 7 জাস্ট নিয়ে আসবে। জাস্ট এখান থেকে 4 আর এখান থেকে 2 4 6 7 3 নিয়ে আসবে। লারাবেল 7টা অক্ষর না, হ্যাঁ 2 4 6 7, হ্যাঁ 4টা অক্ষর বাদ দিয়ে আমার 7টা অক্ষর সে নিয়ে আসবে, লারাবেল পাবে। সো এসটিআর টাইটেলের মাধ্যমে আপনি খুব সুন্দর টাইটেল তৈরি করতে পারেন। জাস্ট আপনার যেটা থাকবে সেটাকে সে ওয়ার্ড বাই ওয়ার্ড সে বড় হাতের করে ফেলবে এসটিআর টাইটেল মেথডের মাধ্যমে। সো ইউসি ফার্স্ট অবশ্যই জানেন, আমরা ছোট হাতের দিক বা বড় হাতের দিক, সে প্রথম ওয়ার্ডের যে ফার্স্ট লেটারটা আছে সেটা বড় হাতে করবে। লাইক আমরা যখন রেজিস্ট্রেশন করি বা লগ ইন ফর্ম চেক করি তখন আমরা জিনিসটা তৈরি করতে ইউসি ফার্স্ট চেক করি। ছোট হাতের হবে, ছোট হাতের দিলেও সে বড় হাতের বানিয়ে ম্যাচ করবে, না দিলেও সে বড় হাতের বানিয়ে ম্যাচ করবে। ইউআইআইডি এটা আমাদের কাজে লাগে, ওয়ার্ক কাউন্ট এসটিআর অ্যাপেন্ড করা যায় ফ্রেন্ডস। ফ্লুয়েন্ট ইংলিশ হচ্ছে আফটার লাস্ট, বিফোর লাস্ট, অ্যাপেন্ড, এগুলো আপনারা লাস্ট কথায় বলে আসছিলাম, সেগুলো আছে মোটামুটি। এখানে হিউজ পরিমাণ আসলে মেথড আছে যেগুলো আপনাদেরকে একটা একটা করে দেখতে হবে, উদাহরণ দেখলে বুঝবেন। আমি জাস্ট মেইন যে মেথডগুলো ছিল সেগুলো জাস্ট সিম্পলি আলোচনা করে দিলাম। ওকে, ও আচ্ছা, এক্সপ্লোর্ট লাগে এবং ইম্পোর্ট লাগে, এটা খুব ইম্পর্টেন্ট, আমি আলোচনা করি। সাপোজ আমার এখানে একটা দেখেন একটা স্ট্রিং আছে ফু বার এন্ড বাচ। সো আমরা কি করি, এই যে স্ট্রিং আছে সেই স্ট্রিং থেকে অ্যারেতে কনভার্ট করার জন্য আমরা এক্সপোর্ট ইউজ করি, অ্যারে থেকে স্ট্রিং ইউজ করা আনার জন্য সেটা ইম্পোর্ট ইউজ করি। ওকে, এটা আমাদের লাগে অনেক সময়। আমরা লাইক ওই ই কমার্স প্রোডাক্টের যখন কালার দিই তখন আমরা এইভাবে অ্যারে ঢুকাই, তখন আবার ফরেজ চালানোর জন্য আমরা ইম্পোর্ট করে নিতে হয়। তো লেন্থ দেখা যায় কত লেন্থের ক্যারেক্টার আছে, লোয়ার আপার সব মেথডগুলো বিদ্যমান ম্যাচ করার জন্য। লেফট মোটামুটি এগুলোই আছে, এখানে অনেক সময় লাগবে। দেখি বিক্রিপ্টটা বলা যায়, বিক্রিপ্ট বলতে জাস্ট আমরা ওই আমাদের পাসওয়ার্ড যেটা আছে বা কোনো একটা স্ট্রিংকে আমরা বিক্রিপ্ট করতে পারি, দ্যাটস ইট। আর ব্যাকটা হচ্ছে কি, আমরা যখন কোনো একটা ডাটা ইনসার্ট করলাম, সেই ইনসার্ট করার পরে রিটার্ন ব্যাক করে দিলে ওই ইউআরএল চলে আসবে। অ্যাপটা হচ্ছে কি আমাদের রুট প্রজেক্টের অ্যাপ যে আছে, সার্ভিস কন্টেন্ট ইনস্ট্যান্সগুলো সব সে রিটার্ন করে। যেমন আমি আপনাদের দেখাই, চালু করতে হবে, আচ্ছা চালু করতে হবে। অথ মেথড খুব ইম্পর্টেন্ট। অথ মেথডের মাধ্যমে আমরা ইউজ করতে জানি যে আমাদের অথেন্টিকের যে ইউজারটা আছে রাইট নাও, যে লগ ইন করা আছে তার ইউজার নেম পাসওয়ার্ড, অথ ইউজারের নেম দিয়ে আমরা ইউজার নেম চলে আসবে। ওকে, সো অথ ইউজারের পাসওয়ার্ড দিয়ে চলে আসবে। এখন এখানে অথ অ্যাডমিন কেন ইউজ করা হয়েছে, আমরা বিভিন্ন সময় গার্ড ইউজ করি, অথ গার্ড ইউজ করি। ওকে, সো অ্যাডমিনের নাম আসবে, ইউজারের নাম আসবে না, যেটা আলাদা গার্ড ইউজ করে থাকে। ক্যাশের মাধ্যমে ক্যাশিং কথা দেখেছি আমরা আপনাদের অলরেডি। কনফিগ যেটা অলরেডি কাজ করা আছে, জাস্ট আমার কনফিগ মেথডটা ওই আমাদের কনফিগ যে ডিরেক্টরি আছে সেখানে আমরা কাজ করতে পারি। সিসার ফিল্ড এন্ড সিসার টোকেন তো অলরেডি আপনারা জানেন, আমাদের ফর্মে সিসার টোকেন পাস করতে হয় এবং মেটাটেগেও সিসার টোকেন পাস করতে হয়। ডিক্রিপ্ট করা যায়, ডিক্রিপ্ট করা যায়, ডায়ান্ডাম। ওকে, জাস্ট আমাদের ডিসপ্লেস করা যায়, রিকোয়েস্ট এটা ডিসপ্লেস করা, জবগুলো ডিসপ্লেস করা যায়। ডাম তো আমরা পিএইচপি দেখে আসছি না, ওটা ভারডাম দেখছিলাম আর কি। এনক্রিপ্ট এবং ইএনভি ফাইল, তো ইএনভি ফাংশন অলরেডি জানেনই। ইএনভি ফাংশন বাই ডিফল্ট আমাদের ইএনভি ফাইলটাকেই এলোকেট করে এবং সেক্ষেত্রে আমরা ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারি, লাইক অ্যাপ নেম বা আপনার ওই কি বলে ব্রডকাস্টিং যে ভ্যালুগুলো চেঞ্জ করে সেগুলো কাজ করা যায়।
সো ফেকটা হচ্ছে কি আমাদের একটা লারাভেল মেথড যার মাধ্যমে আমরা টেস্টিং এর জন্য ফেক ডাটা জেনারেট করতে পারি। সো লগারটা ইম্পর্টেন্ট। লগার জন্য আমরা লাইক আমি আপনাকে বলি যে আমার একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনে অ্যাডমিন প্যানেলে এই সাইডে শো করবে কে কখন লগ ইন করলো, কে কখন লগ আউট করলো। তো সেক্ষেত্রে আমরা ওই লগারের মাধ্যমে লগারের মাধ্যমে আমরা কিন্তু সেটা রেকর্ড করতে পারি, যেটা আমাদের জমা হয় হচ্ছে গিয়ে স্টোরেজের মধ্যে, লগসের মধ্যে জমা হয়। ওকে, এর জমা হয় এবং এর জমা হয় এবং এই লগটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং সেই কাস্টমাইজকৃত ডেটাগুলোকে আপনি এখানে শো করতে পারবেন। সেটা দেখতে পারবেন কে লগ ইন করলো, কে লগ আউট করলো, আরো অনেক কিছু করা যায়। শুধু আমি সিম্পল উদাহরণ দিলাম আর কি। ওকে, নাও দিয়ে কারেন্ট আমার যে ডেট টাইমটা আছে সেটাকে আমরা শো করতে পারি। এটা ছিল মোটামুটি আলোচনা, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আপনারা এটা নিয়ে আরো দেখবেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের হেল্প হবে আশা করি। তো আমরা নেক্সট ভিডিও তাহলে আমরা স্টোরেজ নিয়ে কাজ করব। ওকে গাইস, আশা করি সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সবাই শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।